রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিও হচ্ছে মশলা লাচ্ছা পরোটা। কেমন যেন বাংলা ইংলিশ মিক্স হয়ে গেল না? যাই হোক, ভিডিওটার দিকে যাওয়া যাক। মশলা লাচ্ছা পরোটা বানানোর জন্য সবার প্রথমে ময়দা নিয়েছি পরিমাণ মতো। তোমাদের যতটা প্রয়োজন ততটা নিতে পারো। আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি। ময়দাতে লবণ আর তেল দিয়ে একটু ময়ম দিয়ে দেবো। এই মশলা লাচ্ছা পরোটাতে খুব একটা ময়ম না দিলেও চলে। ময়ম দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। ময়দাটাকে মেখে আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। 10-15 মিনিট পরে রেস্ট করার পরে একটু ভালোভাবে মেখে নিই আর বড় বড় লেচি কেটে নেব চাকুর সাহায্যে বা হাতের সাহায্যে। এখানে আমি ময়দা নিয়েছি বেলার জন্য, তোমরা চাইলে তেলও এখানে ব্যবহার করতে পারো ময়দার বদলে। এরপরে বেলনার সাহায্যে ভালোভাবে গোল করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে এতে দিয়ে দেবো একটু ঘি বা বাটার, তোমরা যেটা ইচ্ছে দিতে পারো। আমি এখানে ঘি দিয়েছি। এরপরে ভালোভাবে রুটিটার মধ্যে বুলিয়ে তাতে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা। এখানে তোমরা একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি এখানে দিইনি। দেন একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নেব সরু সরু করে। তারপর একটার পর একটা চাপিয়ে আর পেঁচিয়ে দেবো। যেভাবে আমি করছি ওইভাবে দেখে নাও। প্রপার কিভাবে বলবো আমি নিজেও বুঝতে পারছি না। পুরো ভিডিওটা ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝে যাবে যে কিভাবে আমি বানাচ্ছি। আরেকবার এটাকে হালকা হাতে বেলে নেব। এখানে আমি ময়দা দিয়ে মেখে নিচ্ছি, কারণ এটার ভিতরে আগে থেকে ঘি দেওয়া হয়েছে, তাই। এই লাচ্ছা পরোটাকে হালকা হাতে বেলে নিচ্ছি যাতে লেয়ার বাই লেয়ারটা বোঝা যায়। এই দেখো আমার লাচ্ছা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে। এরপরে চলো গরম তাওয়াতে অল্প পরিমাণ ঘি দিয়ে এটাকে ভেজে নিই। এই দেখো গাইস, আমার সবকটা লাচ্ছা পরোটা ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে একটু হাতে করে ফেটাতে থাকবো। এন্ড গাইস, তোমরা দেখতেই পাচ্ছ লেয়ার বাই লেয়ার কি সুন্দর বোঝা যাচ্ছে। এটাকে যদি হাতে করে একটু জোরে জোরে ফেটাই তাহলে কিন্তু আরো ভালো করে বোঝা যাবে। খুবই সোজা সহজ পদ্ধতিতে আমি লাচ্ছা পরোটা বানিয়ে দেখিয়ে দিলাম। যারা ভাবছো যে লাচ্ছা পরোটা বানানোটা খুবই কঠিন, তারা একবার এই প্রসেসে বানিয়ে দেখো, দেখবে দারুণ লাগবে খেতে। এমনি লাচ্ছা পরোটা থেকে এই মশলা লাচ্ছা পরোটাটা বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আমি এখানে ঘুগনির সাথে সার্ভ করলাম এই মশলা লাচ্ছা পরোটা। তোমরা চাইলে নানার রেসিপির সাথেও সার্ভ করতে পারো। আমাদের তো ডিনার রেডি হয়ে গেল। তোমাদের ডিনার কি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানো তো আমার ভাই খেয়ে বলছে আরেকবার কিন্তু অবশ্যই বানাবি আমার জন্য, এতটাই খেতে ভালো হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা রেসিপিটা অবশ্যই জানিও। আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।